টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আশা করি সবাই ভালো আছেন। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আমার এখানে তো রোজই আমরা নারী দিবসই পালন করি, কারণ আমরা মনে করি নারী দিবস। আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, তাই আজকের আমার 3 জন স্পেশাল মা লক্ষ্মী, 3 জন খুবই কৃতি সন্তান এই বঙ্গের, এই ভারতের, তাদের নিয়ে খেলবো আজকের লাখ টাকার লক্ষ্মী লাভ। প্লিজ ওয়েলকাম আজকের 3 জন ভেরি 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 স্পেশাল গেস্ট, পিয়ালি বসাক, ভারতী মোদি আর শ্রাবণী দাস। We are so very proud of all of you three. তিনজন কৃতি সন্তান ভারতবর্ষের এই মুহূর্তে এখানে পোডিয়ামে আসুন, তারপরে আরো ভালো করে গল্প করব। আসুন। পিয়ালি বসাক, আপনারা নিশ্চয়ই সবাই চেনেন, পিয়ালির কথা সবাই জানেন। তার কীর্তির খানিকটা একটু স্ক্রিনে দেখি। এটা আমরা যেদিন 4 নম্বর ক্যাম্প থেকে এভারেস্টের সামিটে যাচ্ছি, তুষার ঝড় এসে গিয়েছিল এবং আমি অক্সিজেন ছাড়া যাচ্ছি, দেখছেন। তুষার ঝড় এলে মানে যত বেগ বাড়বে তত মানে তাপমাত্রা কমতে থাকবে, -70, 80, 90, 100-তে চলে যায় এবং আমাদের তুলে তুলে আছাড় মারছিল তুষার ঝড়ে। কত উচ্চতায় এটা ঘটছিল? 29,000 ফুটের ওপরে হচ্ছে। যাতে আমাদের দেশের রেকর্ড হয়, অক্সিজেন ছাড়াই আমি পুরো করার চেষ্টা করছিলাম। আমার চোখের পাতাটা পুরো বরফ হয়ে জমে গিয়েছিল। বাপরে, এটা কি এভারেস্টের চূড়া? এটা এভারেস্টের চূড়াতে। এইটা অন্নপূর্ণা 10ম উচ্চতম। এটা আবার এভারেস্টের থেকেও এখানে মৃত্যুর হার বেশি, মানে 30%। তারপরে ধৌলাগিরিটা দেখি। এই যে তুমি নাকি একটা জায়গায় 22 ঘন্টা আটকে পড়েছিলে? হ্যাঁ, মানে ওটা লাস্ট 23 সালে মাকালু 5ম উচ্চতম শৃঙ্গ অভিযানে গিয়েছিলাম। আমাদের 1-1.5 মাস 2 মাস ধরে অভিযান চলে, তো সেরকম অভিযান চলে চলে লাস্টে এবার সামিটে যাচ্ছি, মানে একদম চূড়ায় পৌঁছবো। চূড়ায় যাই হোক আমরা পৌঁছলাম, সামিট করে এবারে নামছি। নামতে নামতে তো তুষার ঝড় এসেও গেছে। এবার আমি তুষার ঝড় এলে কি হয়, সানগ্লাসের ওপর বারে বারে বরফটা জমে যায়, তো পরিষ্কার করতে হয়। এইবার একটু দেরি হয়ে গেছে, এবার এত জমে গেছে কংক্রিটের মতো আর পরিষ্কার করা যাচ্ছে না। তখন আমি সানগ্লাসটা খুলেছি। এবার সানগ্লাস খুললে ওখানে স্নো ব্লাইন্ডনেস, তুষার অন্ধত্ব হবেই, কারণ বায়ুমণ্ডলের ওপরে তো ওখানে আলট্রাভায়োলেট রে, যেটা অতিবেগুনি রশ্মি, পুরো 100% চলে আসে একদম। 3-4 ঘন্টা বা 5 ঘন্টা সময় পাওয়া যায়, তারপর পুরো অন্ধ হয়ে যাব। এবার ক্যালকুলেশন সব আমার গন্ডগোল হয়ে গেল, কারণ কি ওই ফাটলে ওখানে একজন বিদেশি পর্বতারোহী পড়ে গিয়েছিল, কিন্তু ওর নিজের দলের লোকেরাই ওকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। মানে ওখানে এত দুর্গম জায়গা, অত সহজে তোলা যায় না, ওই ফাটলে পুরো ঢুকে গেছে। খুঁজে খুঁজে একটা অ্যাঙ্কার আর দড়ি কিছু নিয়ে এসে ওকে তুলে আবার ওই দড়ি দিয়ে অ্যাঙ্কার করে বেঁধে রাখা হলো। এইসব করতে করতে তো 4-5 ঘন্টা হয়ে গেছে। এইবার তো আমার চোখের তো স্নো ব্লাইন্ডনেসের টাইম ফুরিয়ে গেল, তুষার পুরো অন্ধ হয়ে গেছে। এবার স্যারকে বলছি যে স্যার আমি তো দেখতে পাচ্ছি না, আপনি গাইড করে কোথায় পা ফেলবো। এইবার শেরপা স্যার ভয় হোক বা যদি আমাকে রেস্কিউ করতে হয়, নিচ থেকে সাহায্য লাগবে। হ্যাঁ, তো উনি তখন চলে গেছেন। আমি ওই খাড়াই বরফের দেওয়ালে থেকে গেলাম 27,000 ফুট উচ্চতায়, মানে 26,000 ফুটকে বৈজ্ঞানিক সাইন্টিফিক্যালি বলে ডেথ জোন। ওখানে মানুষ তো ছেড়ে দিন, পশু পাখি, কোনো পোকামাকড়, ভাইরাস জীবাণু, কোনো ব্যাকটেরিয়াও বাঁচে না। আমি তারও 1000 ফুট ওপরে ছিলাম, 27,000 ফুট ওপরে, অক্সিজেন ছাড়া, খাবার ছাড়া, জল ছাড়া। তুষার ঝড় চলছে, মানে -90, 100 কততে গেছে তুষার ঝড়ের ঝাপটা, আর কোনো নড়াচড়া করছি না, আর জোরে জোরে শুধু ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাস নিয়ে গেছি। তুমি ছাড়া পেলে কখন? একজন রাশিয়ান পর্বতারোহী আর তার শেরপা যাচ্ছ, তখন আমাকে দেখতে পেয়েছি।
আর ওদের কাছে স্যাটেলাইট ফোন ছিল। তখন ওরা ডাইরেক্ট কাঠমান্ডুর এজেন্সি পায়োনিয়ার অ্যাডভেঞ্চার এজেন্সিকে খবর দিয়েছে। ওনারা তখন এবার ওই শেরপাকে ধমক দিয়েছে যে কেন আমাকে ওইভাবে ছেড়ে রেখে চলে এলো, চোখে দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে এসে কিন্তু ততক্ষণ আমি বেঁচে ছিলাম, তাই তো আমাকে বাঁচাতে পারলো। অন্য কেউ হলে তো বেঁচেই থাকতো না, অক্সিজেন নেই, ওই ঠান্ডাতে কিভাবে বাঁচবে। তো তারপরে তো এলো, পৌঁছলো যখন আমাকে দেখে বলছে আমি তো নর্মাল, আমি তো কিছুই হয়নি, আমি তো সারা রাত মানে গান যেগুলো ভালো লাগে একটু গান বা তুমি বরফের মধ্যে দুটো পায়ের আঙুল ঢুকিয়ে দিয়ে গান গাইছো সারা রাত চাঁদের আলোর নিচে। হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলো ছিল 100 ডিগ্রি। হ্যাঁ, ওরে বাবা কি গান গেয়েছিলে? ওই একটা আছে তু যাহা যাহা চলেগা মেরা সায়া সাথ হোগা, ওই গানটা একটু ভালো লেগেছিল, ওই গানটা গাইছিল। আজকে যদি এই খেলায় 1 লাখ টাকা যেত পিয়ালি, কি করবে? আমার প্রচুর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সব জায়গা থেকে আমার ইনভাইটেশন আছে। সমস্ত টিচাররাই বলে যে তোমাকে দেখে তো আমাদের ছাত্রছাত্রীরা ভীষণ উৎসাহী, তারাও পাহাড়ে ওটা শিখতে চায়, কিন্তু তারা যে শিখবে সেইটার তো কোনোই সাপোর্ট নেই যে আমি তাদের শেখা। আর পর্বতারোহণ খরচটাও অনেক বেশি, কারণ পাহাড়ে গিয়ে শিখতে হবে, নানা রকম লাইভ রিস্ক, যেহেতু ইকুইপমেন্ট খুব দামি দামি হয়। তো আমার ইচ্ছা আছে যে আমি একাডেমি করব এবং তোদের ফ্রিতেই যাতে পুরো শেখানো যায়। আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে পিয়ালি। কোনো হাততালি যথেষ্ট নয় পিয়ালির জন্য, তবু একটা জোরে হাততালি পিয়ালির জন্য। ভারতী মোদি, নমস্কার। নমস্কার। কি করেন ভারতী দি? মেয়েদের ফুটবল টিম একটু করেছি ছোটোখাটো। একটু গল্পটা শুনি। আমি 2009 সালে এই ফুটবল টিমটা তৈরি করেছিলাম। সেটা হয়েছিল আমার মেজো মেয়ে তানিয়ারকে দেখে বা ইয়ে করে আর কি। মানে ওই মেয়ে কথাটা তুলেছিল যে পেপারে, পিয়ার ডাবা বলে নাম আমার ওই দিকে, এই বাঁকুড়ার দিকে পেপারে বেরিয়েছিল মেয়েদের প্রদর্শনী ম্যাচ হচ্ছে। মেয়েটা দেখে বলছে মা বলছে দেখো মেয়েরা ফুটবল খেলে। আমি বললাম হ্যাঁ তো খেলে, তো তুমি খেলেছো? আমরা হ্যাঁ খেলেছি, তো সেইভাবে খেলিনি। তাহলে বলছে কেন, তাহলে তুমি আমাদেরকে বলছো না বা আমাদের খেলতে দিচ্ছ না? আমরা তুই একা খেলবি? বলছে কজন? আমরা 22 জন মেয়ে আনতে হবে। 10টার সময় স্কুলে গেলে স্কুলে টিফিনের সময় 22 জন মেয়ে ডেকে নিয়ে চলে আসলো। হ্যাঁ তানিয়া, আচ্ছা সেই দিনই? সেই দিনই টিফিনে গিয়ে জোগাড় করে ফেলেছে 22 জন মেয়ে ডেকে নিয়ে। আচ্ছা, চলে এসছে বাড়িতে, এসে বলছে দেখো তোমার 22 জন মেয়ে এনে দিয়েছি আমি, তাহলে তুমি তো করবে টিমটা। আমি বলি 22 জন মেয়ে, ওরা হাত পা ভাঙবে, লেগে যাবে, কে দায়ী নেবে? তো মেয়েগুলো বলছে তানিয়ার ভাঙছে না, আমাদের কি করে ভাঙবে? আমি ঠিক আছে তাহলে দেখি কিরকম ফুটবল খেলবি তোরা। তারপর কি হলো? তারপরে খেলতে 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 আমি 2010 সালে একটা পাইকা বলে খেলা এসেছিল। সেই পাইকা খেলাতে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমি চ্যাম্পিয়ন হলাম টিম নিয়ে। তারপরে আর তারিখটা 18 ছিল, বাঁকুড়ায় ট্রেনে চেপে সোজা সল্টলেকে চলে আসলাম যুব ভারতীতে। আচ্ছা, এখানে আমি 3য় স্থান অধিকার করেছিলাম। একবার ভিডিওগুলো দেখবো নাকি, টিম তৈরির ভিডিও? হ্যাঁ দেখি একটু স্ক্রিনে। ভারতীয় আদিবাসী সোসাইটি ফুটবল একাডেমি, ছবিগুলো দেখি। এই কটাই ট্রফি না আরো? ভালো করে তোলা ছবিটা তোলেনি, পুরো রুমটাতে যাচ্ছি, পুরো রুমটা ভর্তি ট্রফি। এটা কি আপনার বাড়ির রুম? না, এটা ক্লাব রুম। আমাদের কলকাতাতে যে আইএফএ, আমি একজন অ্যাফিলিয়েটেড মেম্বার। ও, কন্যাশ্রী কাপ খেলে আমার ক্লাব, বাঁকুড়া থেকে সেই কলকাতায় কন্যাশ্রী কাপ। হ্যাঁ, আজকে যদি এখানে 1 লাখ টাকা জেতেন এই খেলায়, কি করবেন ভারতী দি? তাকিয়ে আছে ওদের দিকে। ওইগুলোই তো এত দূর এনেছে আমাকে। হ্যাঁ, আজকে ওরা ছিল বলেই তো আমি এখানে পা দিতে পেরেছি। ওই মেয়েরা যদি ফুটবল না খেলতো আমিও কোনোদিন কোচ হতাম না। সেই তো, তাই ওদেরকে তাকিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। ওদেরকে আগামী দিন যেন আর ভালো কিছু করতে পারি, যেন 1-2 বুটের জন্য কারো কাছে হাত না চাইতে হয়। 1 লাখ টাকা পেলে আপনি আপনার টিমকে আরো বেশি প্রফেশনালি তৈরি করার জন্য আপনি কাজে লাগাবেন। অল দ্য বেস্ট। শ্রাবণী আমার পরের মা লক্ষ্মী। শ্রাবণীর সঙ্গে আলাপ করবার আগে একটা ছবি দেখি। ঘরে বাইরে কাজ সামলেও যোগাসনে সোনাজয়ী চন্দননগরে শ্রাবণী দাস কিছুদিন আগের লিডিং বাংলা দৈনিকের খবর আশা করি আপনারা পড়েছেন।
পরের ছবিটা দেখি। 6 to 7 জানুয়ারি হয়েছিল এটা। হ্যাঁ 6 to 7 সিঙ্গাপুর। বাহ। এশিয়ান যোগা ফেডারেশন। আর এটা সেই গোল্ড মেডেল, যে গোল্ড মেডেলটা জিতেছে তুমি ভারতের হয়ে, তাই তো? হ্যাঁ। বাহ, क्या बात। কেমন ছিল এক্সপেরিয়েন্সটা? খুব ভালোই ছিল, খুব টাফ কম্পিটিশন ছিল। 10টা দেশের হয়ে ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল, আমিও ইন্ডিয়ার হয়ে গেছিলাম। ইন্ডিয়া থেকে টোটাল 7 জন পার্টিসিপেট ছিল, তো তার মধ্যে থেকে আমি ফার্স্ট পজিশনে আসি। বাহ, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেশের হয়ে যখন কেউ ফার্স্ট পজিশন পায়, যখন একটা গোল্ড মেডেল পায়, হাউ ইজ দ্য ফিলিং? 0.5 পয়েন্ট, খুব সামান্য পয়েন্টের ব্যবধানেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমি তো পারফর্ম করার সময় ভাবছিলাম আমি তো পারফর্মটা করেইছি, কিন্তু বাকি ক্যান্ডিডেটদেরকে দেখে ভাবছিলাম যে আমি এখান থেকে বেরোতে পারবো তো। তো তারপরে যখন রেজাল্টটা ডিক্লেয়ার করলো আমি ফার্স্ট হয়েছিলাম। ঘরে বাইরে কাজ সামলে, এইটা একটু এক্সপ্লেন করো। আমি ছোটবেলা থেকেই যোগা করি, 5-6 বছর বয়স থেকে যোগা করতাম। তারপরে বাড়ির কিছু প্রবলেমে তখন খেলেছিলাম, স্টেট লেভেল খেলেছিলাম, কিন্তু বাইরে আর কোথাও যাওয়া হয়নি খেলতে। তারপরে বিয়ে হয়ে যায়, তখন থেকে আর খেলাটার প্রতি পুরো টোটালি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়। কেন? বাড়ির বউ খেলতে যাবে, এটা একটা ওদের কাছে খুব আপত্তি ছিল। কি এটা একটা আপত্তির মতো কারণ হলো? এটা তো গর্বের কারণ হবে একটা বাড়ির। সে আমার বাড়ির বউ গিয়ে দেশের নাম উজ্জ্বল করছে বিদেশের মাটিতে, এটা তো মানে সবার কাঁধ চওড়া হয়ে যাওয়ার কথা, কলার চওড়া করে ঘোরার কথা পাড়ায়। কি তারপরে সেখান থেকেও হাজবেন্ডও এক সময় আমাকে ছেড়ে দেয়, চলে যায়। তারপরে আমি বাড়িতে চলে আসি, বাড়ি থেকে সেই তারপর থেকে আমার মেয়ের যখন 5-6 বছর বয়স, তখন আমি হ্যাঁ আমার মেয়ের যখন 5-6 বছর বয়স তখন আমি ওকে ক্লাবে দিই, যোগাসনেই দিই। তো সেই সময় আমার ওকে দেখেই খেলাটার প্রতি আরো ইন্টারেস্টটা জাগে। ওকে যখন দিয়েছি আমিও শুরু করি খেলাটা। তারপর থেকে আমি স্টেট লেভেল খেলেছি, ন্যাশনাল লেভেল, বাইরেও খেলতে গেছি অনেক। তো এবছরে গেছিলাম যেটা সিঙ্গাপুরে, তো সেখান থেকে আমি ফার্স্ট হয়েছি। এবার তোমার সেই শ্বশুরবাড়ির লোকেরা পড়ে না কাগজ, খবর রাখে? পরে হয়তো, খবর রাখে না। আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতলে কি করবে শ্রাবণী? আমি এই যে খেলাটা খেলতে গেছিলাম, এই খেলাতে অনেক টাকা লোন করে গেছিলাম, তো টাকাটা পেলে আমি সেখানে শোধ করব। আচ্ছা, যাতে আমি পরবর্তী কোনো খেলায় আমি যাতে চান্স পাই, যখন পাই তাহলে আবার যাতে লোন চাইলে যাতে হ্যাঁ যাতে পাই। অথবা নিজে এমন কিছু একটা করো যাতে নিজেকে নিজেই স্পন্সর করতে পারো, সেইটাই তোমার টার্গেট হওয়া উচিত। তিনজন এমনিতেই খেলোয়াড় মা লক্ষ্মী আজকে খেলবেন আমার সঙ্গে অনেকগুলো রাউন্ড। আপাতত শুরু করি প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। প্রথমেই নোট ছাপার খেলা খেলতে ডেকে নেব আমাদের গর্ব, ইন্টারন্যাশনাল স্টার, ইন্টারন্যাশনাল মাউন্টেনিয়ার, ফেমাস, প্রচুর 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 মেডেল জেতা পিয়ালি বসাককে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 500। আচ্ছা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। 50। আচ্ছা, এটা বড় আছে। 200, এটা মাঝারি। জাগো নারী জাগো বন্যী শিখা। 500, এইটা মাঝারি আছে। 100, এইটাও বড়র দিকেই। 100, আরে 200 ইউজ করো। এটা কি হলো, 20 না তো 200। আচ্ছা, এটা পুচকে আছে, পুচকের দিকে আর কি, খুব ছোটও না খুব বড়ও না। 20। আচ্ছা, আর এটা বড় আছে। আচ্ছা, ও এবার তাহলে মিলিয়ে দেখতে হচ্ছে কতগুলো নোট মিললো। পিয়ালি 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। গুড। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। গুড। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে আবার 10 টাকার নোটে। ভেরি গুড।
20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। সুপার। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। আবার 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোট। 50 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। লাস্টটাও মিলেছে, বাহ। 500, আরেকটা 500, 1000, 200, 1200, আরো 200, 1400, 50, 60, 70, 80, 90, 1500, 1610, 1610 টাকা পেয়ে গেছে পিয়ালি ফার্স্ট রাউন্ড থেকে। এবার নোট ছাপতে আসবেন ভারতী দি, আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। আচ্ছা 10, তারপর এটা 50, আচ্ছা। নারী বড় পরম ধন গো, নারী বড় 100, এটা একদম পুচকে। নারী বড় আপন জন গো, নারী বড় আপন জন। 500, এটা মাঝারি আছে। 200, এটা তো বড়। 100, এটা এটার থেকে বড় মনে হচ্ছে। 500, এটা তো ছোট। 10, দেখি কটা মিলল। ভারতী দি 10 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, মিলেছে। 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন আবার 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন আবার 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 110, 20, 120 টাকা ফার্স্ট রাউন্ডে স্কোর ভারতী দি। এইবারে নোট ছাপতে আসবে শ্রাবণী, এসো। 1 মিনিট সময় শ্রাবণীর, শুরু হচ্ছে এবার। 10, 20, তারপর 100, আচ্ছা এটা আরেকটু ছোট। 50, এটা 10 মনে হচ্ছে, আরেকটু মাঝখানের দিকে। না এটা তো বেশ বড় আছে। 50, এটা তো বেশ বড়। 100, আচ্ছা। 50, এটা তো বড়। এটা ভালো করে 200টা বোঝা যাচ্ছে না। 200টা বোঝা যাক। হ্যাঁ, আর একটা আছে, চট করে দেখে আরেকটু বড়। এটা উল্টে দিলাম কারণ এটা ঘন্টা পড়ার পরে ছাপ মারা হয়েছে, এটা মেলেও নি। বাকিগুলো দেখি। শ্রাবণী 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে।
100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার আবার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে আবার 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। প্রচুর মিলিয়েছে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। বাপরে! 5 5 1000 1200 1300 তারপরে 1400 তারপরে দুটো 50 মানে 1500 তারপরে আরেকটা 50 20 20 10 মানে 1610 1610 শ্রাবণী পেয়ে যাচ্ছে ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে আমার 3 কৃতি মা লক্ষ্মী, আমাদের গর্ব 3 মা লক্ষ্মী কোথায় কি দাঁড়িয়ে আছেন একবার দেখে নিই। পিয়ালি বসাক আছে 1610-এ, ভারতী মুদি আছেন 120-তে, আর শ্রাবণী দাস আছে 1610-এ। अगेन ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে। 3 জন দারুণ খেলেছে। খেলোয়াড় না, খেলবে তো ভালোই। এবার আরো ভালো খেলা হবে, কারণ এবার সেকেন্ড রাউন্ড আরো মজার রাউন্ড। শুরু করব পরের রাউন্ড। বল, স্যালুট করলি কেন? দিদি, তুমি তো নারী দিবসে পুরো একদম 3 জন সোনা নিয়ে এসেছো।